এবার চলে যাচ্ছি রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। যে যেখানে বসে এই মুহূর্তে আছেন সময় সংবাদের সাথে। রমজান মাস জুড়েই আমাদের ভিন্ন রকম এক আয়োজন ইফতার বাজারের খবর নিয়ে আজ আমি যুক্ত হয়েছি বরিশাল শহরের বগুড়া রোড থেকে। বগুড়া রোডে এটি একটি নাজিম বিরিয়ানি হাউস, এই শহরের অন্যতম একটি বড় ইফতার বাজার। প্রায় শতাধিক ইফতারের বাজার নিয়ে এখানে বসা হয়েছে এবং ঠিক এই মুহূর্তে বেচা কেনার একেবারে ধুম চলছে। সেই সকাল থেকে শুরু হয় এখানে প্রস্তুতি, আর সেই যে প্রস্তুতি চলে সেটিতে দুপুরের পরপর দেখি যে আমরা এখানে উপচে পড়া ভিড় থাকে রীতিমতো। যদিও আগে প্রতি বছর আমরা দেখতাম এই জায়গাগুলোতে যে পরিমাণ ভিড় থাকতো বড় বড় রেস্তোরাঁতে, এখন তুলনামূলক কিছুটা কম, কেননা এখনকার ব্যবসায়ীরা বলছেন যেটি আশপাশে অনেক ছোট ছোট রেস্তোরাঁ গড়ে উঠেছে, রাস্তার পাশেও রয়েছে। সে সমস্ত জায়গা থেকে কিন্তু আসলে যারা মুসল্লিরা রয়েছেন তারা এই ইফতারের ঠিক আগ সময়টাতে এসে এখানকার তার পছন্দের পণ্যটি কিনে নিয়ে যায়। আজকে বরিশালে 6:04 ইফতার করা হবে এবং আগামীকালকে সেহরির টাইম হচ্ছে সকাল 5:01। তো আজকে যেহেতু ইফতার আর মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি, এখন বাজে বিকেল 4:30, বিকেল 6:04 আজকে এখানে ইফতার হবে। ফলে শেষ সময়টাতে এসে এই মুহূর্তে ক্রেতারা তাদের পছন্দের যে ইফতারের পণ্য সেটি কিন্তু নিয়ে যাচ্ছে। হরেক রকম এই যে আমি যে রেস্তোরাঁতে এসেছি এখানে হরেক রকম কিন্তু রেস্তোরাঁ, হরেক রকম ইফতারের রয়েছে। প্রায় শতাধিক ইফতারের এখানে আয়োজন করা হয় প্রতি বছর এবং তারই অংশ হিসাবে এবছরও প্রায় শতাধিক ইফতারের আয়োজন করেছে। বিশেষ করে এখানকার যে ভিন্নতা রয়েছে সেটি হচ্ছে এখানকার জিলাপি, অর্থাৎ জামাই জিলাপি বলা হয়। ছবিতে দেখছেন বিরিয়ানির ছবি দেখছেন। এই শহরের অন্যতম একটি পছন্দের যে বিরিয়ানির যে রান্না হয়ে থাকে সেটি হচ্ছে বরিশাল শহরের নাজিম বিরিয়ানি, এবং নাজিম বিরিয়ানির এখানে বেশ এখানে কিন্তু আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতনই। ছবিতে দেখছেন এই মুহূর্তে যে খাবারগুলো রাখা হয়েছে এখানে ফুলকপি, আলুর চপ সহ নানান ধরনের কিন্তু এখানে খাবার রয়েছে। ছোলা বুট স্বাভাবিক একেবারেই রোজার সঙ্গী থাকে, সেটি তো আছেই। সব থেকে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তারা তারা কিন্তু প্রতিদিনই এই শহরের যে বড় রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু আলাদাভাবে নজরদারি করে রাখে। সেই নজরদারিতে আমরা দেখি যে যাতে কোনো ধরনের কেউ ভেজাল খাদ্য মিশ্রিত করতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা আসলে এখানে দেখভাল করে থাকেন এবং সেটি কিন্তু আসলে নিশ্চয়তা করে থাকেন এখানকার ভোক্তাধিকার। আজকেও সকালে বেশ কিছু জায়গায় তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং সেটি কিন্তু আসলে তারা বলছে বিভিন্ন জায়গা থেকে জরিমানা করা হয়েছে। এবং দেখছেন যে এই মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে, সবকিছু মিলে জমজমাট রয়েছে এই ইফতারি বাজার। দর্শক, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইফতারের বাজার খবর তো জানাই, সেই সাথে সাথে কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আমরা জানানোর চেষ্টা করি। আমাদের সহকর্মী আর কুয়েত থেকে, আপনি জানেন যে কুয়েতেও এই মুহূর্তে যে ইফতার বাজার সেটি কিন্তু একেবারেই জমজমাট। প্রবাসী বাংলাদেশিরা সেখানে নানান ধরনের খাবারের পসরা বসেছে। সেখানে বাংলাদেশি, পাকিস্তান, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে কিন্তু সেই বাজারে এসে মানুষ ভিড় করেছে। আমরা সে বিষয়টি সচিত্র প্রতিবেদন দেখব সহকর্মী মঈন সুমনের প্রতিবেদনে। আমরা দেখব কুয়েতের সেই রিপোর্টটি। বাংলাদেশিরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন, ইফতারের সময় বাংলাদেশি ঐতিহ্যবাহী পেঁয়াজু, মুড়ি, ছোলা এগুলি ভুলেন না। তাই কুয়েতে বিভিন্ন প্রান্তে যারা সব এলাকায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা আছে সেসব এলাকায় বাংলাদেশি মালিকানাধীন হোটেলগুলিতে খুঁজে বেড়ান তাদের এই চাহিদা মতো ইফতারগুলো। আজ এখানে এসেছি ফরানিয়াতে, এখানে বাংলাদেশি ইফতার তৈরি করে থাকেন। অনেক বাংলাদেশি এখানে আসেন এখান থেকে দূর দূরান্ত থেকে ইফতার নিতে। আজ দেখাবো তারা কী কী ইফতার তৈরি করে থাকেন, আমাদের সাথেই থাকুন। আমি বর্তমানে একটি রেস্টুরেন্টে আছি, বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। ওনারা এখানে কী কী তৈরি করেন, ইফতারের সময় কী কী আয়োজন করে থাকেন তা দেখানো জানানোর চেষ্টা করব। আচ্ছা, বলবেন আপনার এখানে কী কী ইফতারের আয়োজন করে থাকেন? আমার এখানে হচ্ছে যে এটা হচ্ছে সবজি রোল, তারপরে ছোলা বুট, তারপরে হচ্ছে এখানে এই ডালের বড়া, তারপরে বাংলাদেশি হচ্ছে জিলাপি, তারপরে হচ্ছে যে মরিচের রোল, বেগুনি, মুরগির রান ফ্রাই, তারপরে হচ্ছে বুরিন্দা,
আলুর চপ, ডিমের চপ, তারপরে হচ্ছে যে মিষ্টি, মুড়ি, তারপরে ফল ফ্রুটও আমাদের এখানে আছে, আঙ্গুর, তারপরে ওয়াটারমেলন, সব কিছু মিলে মোটামুটি আমরা আয়োজন করেছি। তারপরে রেস্টুরেন্টের ভিতরে বাংলাদেশি অন্যান্য খাবারেরও আয়োজন করা হয়েছে, মাটন বিরিয়ানি রয়েছে, বিফ বিরিয়ানি রয়েছে, চিকেন বিরিয়ানি রয়েছে, আর অনেক আয়োজন আছে ভিতরে। বাংলাদেশি কোনটা চাহিদা বেশি একটু জানাবেন? এখানে হচ্ছে যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে যে ছোলা বুট মুড়ির, আর হচ্ছে বাংলাদেশি যে আমরা যে বাংলাদেশি স্টাইলে যে বিরিয়ানিটা রান্না করা হয় ওইটার চাহিদা বেশি। কাস্টমার কোন দেশি বেশি এখানে? আমাদের কাস্টমার হচ্ছে মিক্স, বাট আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে বাংলাদেশি আর ইন্ডিয়ান, পাকিস্তানি। কিছু কিছু আরবিয়ান কাস্টমারও আছে, তারা মুরগ পোলাও খেতে আসে, বাংলাদেশি বিরিয়ানির টেস্ট নিতে আসে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, এবং আমরা চেষ্টা করি হাইজিনটা মেনটেন করার এবং ভালো সার্ভিস দেওয়ার। আমি বর্তমানে একটা রেস্টুরেন্টে আছি, এখানে যে মেন শেফ আছেন উনি অনেকগুলি দেখলাম বাংলাদেশি ইফতার, অনেকগুলি বাংলাদেশি ইফতার আয়োজন করেছেন। কী কী ইফতার আয়োজন করেছেন আমরা ওনার কাছে জানতে চাবো। আচ্ছা, জানাবেন আপনি আজকে কী কী ইফতার আয়োজন করেছেন? আমাদের এখানে আয়োজন করা হয়েছে আপনার দুম্বার মাংসের বিরিয়ানি আছে, আর আপনার গরুর মাংসের বিরিয়ানি আছে, চিনিগুড়া চাইলে পোলাও আছে, আপনার মুরগির রোস্ট আছে, গরুর মাংস আছে বুনা, দুম্বার মাংস আছে বুনা, আর আপনাদের এখানে যেন মাছের আইটেমও আছে। এগুলি কি রেগুলার বানাই থাকেন না যে কোনো কাস্টমার বললে আবার আপনারা এগুলি অর্ডার দিলে বা ইয়ে করলে আপনার ইয়েটা সিস্টেমটা কীরকম? এগুলি কি রেগুলার বানান না মানে কাস্টমার তো চাহিদা অনুযায়ী বানাই থাকেন? আমরা এগুলো রেগুলার বানাই, আপনার আমাদের দোকানের আইটেম অনুযায়ী রেগুলার বানাই। আপনার যদি অর্ডার থাকে ওটা অর্ডার বিপক্ষে বেশি করে বানায়। দর্শক, এখানে আমরা অনেক ক্রেতা দেখতে পাচ্ছি যারা ইফতার খরিদ করতে আসছেন, তাদের সাথে কথা বলবো তারা কী কী নিতে চাচ্ছেন বা কী কী নেন। এখানে বাংলাদেশ সব জিনিস পাওয়া যায়। বাংলাদেশ খানা পাই, এই জন্য আমরা অনেক দূর দিয়ে আসি। এখানে যারা কুয়েত প্রবাসী আছেন, বিভিন্ন দেশের বিভিন্ন কুয়েতের বিভিন্ন অঞ্চলে থাকেন, দূর দূরান্তে থাকেন, তারা কিন্তু খুঁজে বেড়ান যে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় আছে, বাংলাদেশি খানা কোথায় পাওয়া যায়। তো সেই হিসেবে যে ইফতারের যে আয়োজন, মানে এখানে বাংলাদেশি ইফতার আয়োজন করে থাকেন, সেই বাংলাদেশি ইফতার করার জন্য কিন্তু তারা এখানে ঘুরে আসেন বা এখান থেকে কিনতে আসেন। তো এই ছিল সর্বশেষ আমার এখান থেকে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কুয়েতের সহকর্মী মঈন সুমনের একটি বিশেষ প্রতিবেদন এই রোজাকে ঘিরে, সেখানকার বিদেশে যে ইফতারি পণ্য। আমি যথারীতি আছি বরিশালের ইফতারির বাজার খবর জানাচ্ছিলাম। ঠিক দেখুন, এই মুহূর্তে হালিমের যে এখানে বেচা বিক্রি চলছে সেটি কিন্তু একেবারে জমজমাট এখানে বেচা কেনা চলছে, এবং বিক্রেতারা বলছে রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হয় বিভিন্নভাবেই এইখানে হালিমটা বিক্রি হচ্ছে, এবং প্রতি বছর এই হালিমের আলাদাভাবে কদর থাকে। যেহেতু এবছর এই মুহূর্তে রোজার তৃতীয় দিন চলছে, এই যে বেচা বিক্রি সেটি কিন্তু আসলে সামনে আরও বাড়বে। ঠিক আপনি দেখুন যে কিভাবে এই রেস্তোরাঁতে যেভাবে এখানে বিক্রি হচ্ছে, এর পাশাপাশি অন্যান্য যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে বেশ জমজমাট বেচা বিক্রি, এবং সময়ের সাথে সাথে এই বেচাকেনা কিন্তু আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। কেননা যেহেতু রোজার আজকে তৃতীয় দিন, এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় আলাদাভাবে বেশ ইফতারের যে পার্টিগুলো সেটি কিন্তু এবছরও করা হবে। তার জন্য অর্ডার এরই মধ্যে পেয়েছে, নেওয়াও হচ্ছে ব্যবসায়ীরা বলছেন, এবং এই বেচা বিক্রিকে ঘিরে সকাল থেকেই জমজমাট ভাবেই এখানে সব কিছু রান্নাবান্নার কাজ করা হয়ে থাকে, এবং তারা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেটি তারা আসলে নিশ্চিত করতে চায়। বিশেষ করে এই যে শহরের যে বগুড়া রোড ছাড়াও আরও যে বলছিলাম যে গ্র্যান্ড পার্ক, হোটেল গ্র্যান্ড পার্কে আলাদাভাবে সেখানে একটু ভিআইপি, সেখানে দরদাম বেশি বলছেন এখানকার মুসল্লিরা। তবে সাধারণ যে অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে সে সমস্ত জায়গায় কিন্তু আসলে এই যে বেচা বিক্রি সেটি আসলে প্রতি বছরের ন্যায় এবছরও জমজমাট আকারেই চলছে। তবে এখানকার মুসল্লিরা যেটি আরও একটি বলছেন যে আগে এই যে ভাজা পোড়ার যে খাবারের যে বিষয়টি সেটি যেমনি করে আসলে বেশি থাকতো, এখন কিন্তু সময়ের সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকে তুলনামূলক কম রয়েছে, তার থেকে অনেক বেশি ফল ফ্রুটস এটি আসলে নেওয়া হয়ে থাকে বেশি। আমাদের কাছে বরিশাল থেকে আমি আরও বিস্তারিত খবর জানানোর চেষ্টা করছিলাম। বরিশালের ইফতার বাজার কেমন হচ্ছে, কেমন বেচা কেনা চলছে সেই খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। হয়তোবা আগামী বুলেটিনে আরও বেশি জানানোর চেষ্টা করব। দর্শক, আমি অপূর্ব বরিশাল থেকে আজকের মতন এই ইফতার বাজার থেকে বিদায় নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর রাজধানীর মতিঝিল থেকে সহকর্মী তোহা খান তামিম যুক্ত হবেন, তার কাছে জানবো রাজধানীর খবরাখবর। আপাতত আমি অপূর্ব বরিশাল থেকে বিদায় নিচ্ছি। ওকে ধারণা দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি ইফতার বাজারে, আমি তোহা খান তামিম। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আজকে তৃতীয় রমজান এবং তৃতীয় রোজায় আমরা দেখতে পাচ্ছি যে
অফিস পাড়া খ্যাত মতিঝিলে যেই অফিস ছুটি হয়েছে, বিভিন্ন ধরনের যে কর্মজীবী মানুষ তারা ঘরমুখ হওয়ার আগেই তাদের যে প্রিয় ইফতার অর্থাৎ সেই নানা রকমের ইফতার, সেই ইফতার কেনার জন্য যে ইফতারের যে দোকানগুলোতে তারা ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হরেক রকমের ইফতার সাজিয়ে বসেছেন মতিঝিলের ব্যবসায়ীরা, এবং এখানে আমরা লক্ষ্য করছি যে নানা ধরনের যে মাংসের আইটেমগুলো রয়েছে সেই মাংসের আইটেমগুলো এখানে শোভা পাচ্ছে। কোয়েল পাখি এখানে বিক্রি করা হচ্ছে আস্ত কোয়েল পাখি 130 টাকা করে, গরুর লাল ভুনা বিক্রি করা হচ্ছে 1700 টাকা কেজি দরে, গরুর কালো ভুনা এখানে 1800 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে এখানকার ব্যবসায়ীদের একেবারে হাঁক ডাকে বলা যায় যে জমে উঠেছে, এবং যারা অফিস শেষ করে বাসায় ফিরবেন, ঘরে ফিরবেন, সে ঘরে ফেরার আগে প্রিয়জনের জন্য, স্বজনদের জন্য যে ইফতার কেনার জন্য যে হিড়িক, সেই হিড়িক পড়েছে বলা যায় এক প্রকার। বলা যায় যে প্রত্যেকটা আইটেমের যে আসন রয়েছে সেই আসনটি প্রায় খালি হয়ে যাচ্ছে, আবারও কিন্তু এটিকে রিফিল করা হচ্ছে বারবার করে, অর্থাৎ বিক্রি বা বেচা বিক্রি যে তুঙ্গে, এটি আসলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু বলা যায়। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের কাবাব আইটেম এখানে শোভা পাচ্ছে। এখানে বিফ বডি কাবাব এখানে 200 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি মাটন বডি কাবাব, সেটিও কিন্তু 200 টাকা করে বিক্রি করা হচ্ছে। এখানে চাপালি কাবাব, সেটি বিক্রি করা হচ্ছে 100 টাকা পিস দরে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে চিকেন টিকা, সেটি 280 টাকা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। চিকেন বটি কাবাব, সেটি বিক্রি করা হচ্ছে 170 টাকা ধরে। এছাড়া বিফ শিক কাবাব রয়েছে, সেই বিফ শিক কাবাব এখানে 190 টাকা করে বিক্রি করা হচ্ছে। এভাবেই বলা যায় যে নানা ধরনের হরেক রকমের যে আইটেম, সে আইটেম শোভা পাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতার যে সমাগম, এবং প্রত্যেকটি আইটেমের সামনে মানুষের যে আগ্রহ, সেটি আমরা লক্ষ্য করছি। নানা ধরনের আইটেমের মধ্যে আরও কিন্তু চিকেন উইংস লক্ষ্য করছি। চিকেনের অনেকগুলো আইটেম এখানে তারা তৈরি করেছেন। চিকেন তান্দুরি তৈরি করেছেন, চিকেন মিনি তান্দুরি তৈরি করেছেন, অর্থাৎ যারা বড় সাইজের তান্দুরি খেতে চান তাদের জন্য একরকম ব্যবস্থা করা হয়েছে, যারা ছোট রকমের খেতে চান তাদের জন্য কিন্তু বাদ যায়নি, সেটিও ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে। চিকেন ফ্রাই করা হয়েছে এখানে 70 টাকা পিস হিসাবে। এছাড়া আমরা চিকেন যে গ্রিল কাবাব, সেটিও লক্ষ্য করছি, সেটি 250 টাকা পিস। এছাড়া শর্মা রয়েছে, আমরা লক্ষ্য করছি 130 টাকা পিস শর্মা এখানে বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা নানা ধরনের যে আইটেম রয়েছে সেই আইটেমও কিন্তু আমরা লক্ষ্য করছি। বিফ জুসি কাবাব, সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে, বেশ চমৎকার একটি আইটেম। সেই চমৎকার আইটেমের মধ্যে বিফ জুসি কাবাব, সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে গতানুগতিক যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে সারা বছর ব্যাপী ইফতার আইটেমের মধ্যে পাওয়া যায়, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়া অ্যারাবিয়ান চিকেন কাবাব, সেটি 90 টাকা পিস। বিভিন্ন ললিপপ, চিকেনের ললিপপ রাখা হয়েছে। অ্যারাবিয়ান বিফ কাবাব রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের যে সিচুয়ান বল, অর্থাৎ চিকেনের একটি আইটেম, সেটি 50 টাকা করে বিক্রি করা হচ্ছে। এটি ভেজিটেবল মিক্স দিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম এবং যে গাজর সংমিশ্রণ সহ অন্যান্য যে আইটেমের সংমিশ্রণে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে অন্যান্য যে তেলে ভাজা আইটেমগুলো রয়েছে বরাবরের মতো, সেই তেলে ভাজা আইটেম তো রয়েছে। পেঁয়াজু রয়েছে, আলু চপ রয়েছে, বেগুনি, সামি কাবাব, এছাড়া বিভিন্ন সামুচা রয়েছে, সেই সামুচাগুলো এখানে শোভা পাচ্ছে। অর্থাৎ আইটেমের মধ্যে কিন্তু কোনো কমতি আমরা লক্ষ্য করিনি। বরাবরের মতোই যেই বিভিন্ন আইটেমের মধ্যে দই বড়া কিন্তু বেশ জনপ্রিয়। এখানে দই বড়া 70 টাকা করে বিক্রি করা হচ্ছে, 70 টাকা পিস বিক্রি করা হচ্ছে। এছাড়া জর্দা পোলাও রাখা হয়েছে। এছাড়া অ্যারাবিয়ান স্টিক ললিপপ নামে একটি আইটেম, মাটন জেলি কাবাব, মাটন যে জালি, সেই মাটন জালির পাশে কিন্তু এটি শোভা পাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে যেই আইটেম, সেই আইটেমের কোনো কমতি নেই, এবং প্রত্যেকটি ক্রেতা কিন্তু প্রতিটি আইটেমের সামনে দাঁড়িয়ে কিন্তু তাদের যে চাহিদা মতো যে বিক্রি, সেটি তারা করছেন। আমরা ইফতারিতে একটি আইটেম, অর্থাৎ বেশ আবশ্যিক একটি আইটেম লক্ষ্য করে থাকি। রোজা শুরুর আগে আমরা লক্ষ্য করেছি যে মুড়ি মাখাতে জিলাপি থাকবে কি থাকবে না, সেই তর্ক বিতর্ক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে বলা যায় যে ছড়িয়ে পড়েছে। বেশ মজাদার একটি আইটেম, সেই মুচমুচে রসালো জিলাপি, সেই রসালো জিলাপি আমরা এখানে লক্ষ্য করছি। অর্থাৎ মুড়ি মাখাতে জিলাপি থাকবে কি থাকবে না, রোজাদারের মধ্যে কিন্তু নানা ধরনের তর্ক বিতর্ক থাকে। আমরা একটু যেতে চাই
আমরা একটু দেখাতে চাই যে বিভিন্ন ধরনের যে অর্থাৎ হালিম রয়েছে, সেই হালিমে কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে মাটন হালিম এবং বিফ হালিম রয়েছে, এবং মাটন হালিম, বিফ হালিম বেশ জনপ্রিয় ইফতারির আইটেমের মধ্যে। সেই ইফতারির হালিমের যেই কেবিনটি রয়েছে, সেই কেবিনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নানা ধরনের যে হালিম, সেই হালিম শোভা পাচ্ছে, এবং এখানে নানা ধরনের যে বাটি করা হয়েছে, সেই বাটি বিভিন্ন বাটির তে বিক্রি করা হচ্ছে। আমরা এখানে লক্ষ্য করছি যে ছোট বাটি থেকে শুরু করে বড় বাটি সব কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বারবার করে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্যসম্মত যে ইফতার, সেই ইফতার গ্রহণ করার কথা বলছেন। বিশেষ করে অতিরিক্ত তেল চর্বি জাতীয় যে খাবার সারা দিন রোজা রাখার পরে একজন রোজাদার ব্যক্তি যেন না খান, সেই ব্যাপারে সতর্কতা বাণী বারবার করে তারা কিন্তু দিচ্ছেন, এবং বলছেন যে খুব বেশি ভারী খাবার না দিয়ে, খুব বেশি ভারী খাবার না খেয়ে হালকা ধরনের খাবার অর্থাৎ খেজুর কিংবা পানি দিয়ে ইফতার শুরু করার কথা তারা বলছেন, এবং এরপরে হালকা জাতীয় খাবার দিয়ে ইফতার করে ধীরে ধীরে খাবারের পরিমাণটা বাড়ানোর কথা তারা বলছেন, অর্থাৎ ধীরে ধীরে খাওয়ার কথা তারা বলছেন, যাতে করে একজন সারাদিন যে পেটটা খালি থাকে, সেই খালি থাকা পেটে একেবারে ভারী খাবার পড়লে কিন্তু মানুষ, রোজাদার ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে রোজা যতই কিন্তু সংখ্যায় বাড়ছে, ততই কিন্তু আমরা দেখেছি যে রাজধানী ঢাকার বিভিন্ন ধরনের যে ইফতার বাজার, সেটি কিন্তু জমে উঠেছে। তো মতিঝিল থেকে এই ছিল ইফতার বাজারের আমার হাতে থাকা সবশেষ খবর।